ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ে দেবী বচকুরাতদম ওং বিষ্ণবে স্বাহা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই সবসময় বলেছি তোমাদের যে আমি খুবই ব্যস্ত আছি, ব্যস্ততার জন্যই কিন্তু আমি ভিডিও দিতে পারছি না। তো কেন ব্যস্ত সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি বলবো। আমাদের বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পুজো। তো আমি কিন্তু আমার বাবার ভিটেতেই একটা ঘর করেছি ছোট মতন। আর মাকে কিচেন বানিয়ে দিয়েছি আর একটা অ্যাটাচ বাথরুম করে দিয়েছি। তো তাই জন্যই কিন্তু আমি এতদিন এতটা ব্যস্ত থাকতাম। কারণ একটা ঘর বানানো মানে কতটা যে নিজেকে ব্যস্ত থেকে সমস্তটা দেখে কাজ করাতে হয়, মানে সমস্ত কিছু আমি একমাত্র একাই সবকিছু কিন্তু ম্যানেজ করেছি। হ্যাঁ, অবশ্যই আমার মা, আমার বোন ওরা সবাই পাশে ছিল। কারণ কি আমি মাম্মাকে ওদের কাছে রেখেই আমার ঝট করে কিছু আনতে যেতে হলো, তখন আমাকে বাইরে যেতে হতো, কাজটা দেখতে হলো, তখন কিন্তু মাম্মাকে আমি ঠিক মতন কেয়ার করতে পারতাম না। তাই জন্য মাম্মাও একটু রোগা হয়ে গেছে, ওকে ঠিক মতন কেয়ার করতে পারিনি বলে। তো পুরোটাই আমি করতে পেরেছি মাম্মার পাপা আমার পাশে ছিল বলে। কারণ ও যদি আমার পাশে না থাকতো তাহলে কিন্তু আমি কোনোভাবেই এটা করতে পারতাম না। কারণ কি পুরোটা অর্থনৈতিক দিক থেকে ওই কিন্তু আমাকে সাহায্য করেছে। তো আমি যখন যা চেয়েছি ওর কাছে ও সমস্তটাই আমাকে দিয়েছে, বিয়ের আগেও দিয়েছে আর এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। তো ও যদি আমার পাশে না থাকতো আমি কিছুই করতে পারতাম না। তো পুজো হয়ে গেছে, নারায়ণ পুজো। আমি সিন্নিটা মেখে নিচ্ছিলাম কারণ বিকেলেই প্রতিবেশীরা সব চলে আসবে। আর এই দেখো মাম্মা আমার ভিডিও করে দিচ্ছিল। তো এই দেখো আমার এই ঘর একদমই ছোট হয়েছে, কিন্তু তাও আমার খুব পছন্দের একটা ঘর, যেটা আমি নিজে বানিয়েছি। আজকে আমার বাবা বেঁচে থাকলে বাবা অনেক খুশি হতো। জানি বাবা কোনো না কোনো জায়গা থেকে নিশ্চয়ই আমাদের দেখছে, কিন্তু তাও বাবার সেই কথা বলা, বাবার সেই পাশে থাকা, এটা আর নেই। তো বাবা যার পাশে নেই তার যে কতটা কষ্ট করে চলতে হয়, যার নেই সেই একমাত্র বোঝে। কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে কেউ নেই ডিসিশন দেওয়ার। আমাকে মোটামুটি একাই প্রায় নিতে হয়েছে। কোনো একটা কিছু কিনতে যাব সেটাও আমাকে একাই করতে যেতে হয়েছে। বাবা পাশে থাকলে এটা হতো না। তো সবসময় বাবাকে মিস করি। তো দেখো এইভাবেই একটা কিন্তু মোটামুটি একটা ছোট্ট মতন ঘর আমি বানিয়েছি। আমার মা নারকেল কুড়িয়ে দিচ্ছে আমাকে সিন্নি প্রসাদে দেওয়ার জন্য। আর রানিং ওয়াটারটা করা হয়নি এখনো, তাই জন্য কিন্তু মানে ওই জলের ড্রামগুলো বসিয়েই আপাতত আমরা ইউজ করছি এখানে। আর অনেক কাজই বাকি আছে এখনো। সিলিং এর কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, আর ইলেকট্রিসিটি বাকি আছে এখনো করা। তো অনেক কিছুই বাকি আছে। আর এই বাথরুমেও কিন্তু কোমোড করা হয়নি, টাইলস বসানো হয়নি, সবকিছুই বাকি আছে। তো এগুলো আমি আস্তে আস্তে পরে করব। একটা ঘর বানানো অনেকটাই চাপের, তার মধ্যে একটা ছোট বাচ্চা নিয়ে এতটা করা কিন্তু খুবই চাপের। মানে আমি বানিয়েছি যেহেতু সেহেতু আমি বুঝতে পেরেছি, মানে ওর দিকে আমি একদমই কেয়ার করতে পারিনি, পড়াশোনার দিক থেকেই বলো আর কোনো দিক থেকেই বলো। তাও মেয়েটা ফার্স্ট হয়েছে। এবার প্রি নার্সারি থেকে নার্সারিতে উঠে গেল ও। এবার পড়াশোনার চাপটা একটু বেশিই হবে। ওকে এবার বেশি করে কেয়ার না করলে হয়তো এবার ও ভালো মতন রেজাল্ট করতে পারবে না। আর ভিতটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে। তো আজকে একটু মিষ্টি রান্না করতে হয়, তাই জন্য কিন্তু আমি সুজি বানিয়ে নিচ্ছিলাম। এটাই আমার একটু শর্টকাট মনে হয়েছে।
তো এটাই বানিয়ে নিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। প্লিজ আমার পাশে থেকো, তাহলে আমি কিন্তু আরও কিছু করতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সুজিও বানানো হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি কিন্তু এইটুকুই। আজকের জন্য টাটা, আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।